হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে অ্যানালাইসিস করব এবং আমাদের আজকের টপিকটা হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি। সুপার আমরা ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের বিভিন্ন টার্ম সম্পর্কে জানছি, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এবং ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সম্পর্কে জানছি। আজকে আমরা আরেকটা দেখব সুপার কন্ডাক্টিভিটি। তো নাম শুনে বোঝা যাচ্ছে কি সুপার কন্ডাক্টিভিটি মিন্স হচ্ছে যার কন্ডাক্টিভিটি খুবই হাই। তাহলে তার হচ্ছে ডেফিনেশনটা কি আমরা একটু হচ্ছে দেখে নিই। ডেফিনেশনে যাওয়ার আগে আমি জাস্ট একটু বলে নেই সুপার কন্ডাক্টিভিটি এটার ব্যাখ্যাটা হচ্ছে কি রকম হবে। সুপার কন্ডাক্টিভিটি বলতে আমরা কি বুঝি? সুপার কন্ডাক্টিভিটি মিন্স হচ্ছে একটা মেটেরিয়াল আছে যার হচ্ছে কন্ডাক্টিভিটি খুবই হাই। কন্ডাক্টিভিটি হাই হবে কখন? যখন হচ্ছে তাদের মধ্যে কোনো ধরনের রেজিস্টিভিটি থাকবে না, অর্থাৎ রেজিস্টিভিটি কি পিওরলি জিরো থাকবে। তখন কন্ডাক্টিভিটি কি রকম হবে? তাহলে আমরা লিখতে পারি হচ্ছে আমরা ওহমস ল থেকে হচ্ছে জানি যে ইকুয়াল টু কত সিগমা ই। এখানে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর সিগমা হচ্ছে কি কন্ডাক্টিভিটি। ওকে, এখন আমরা জানি রেজিস্টিভিটি হচ্ছে সিগমার অপোজিট, তাহলে আমরা লিখতে পারি কি ই বাই রেজিস্টিভিটি। যদি একটা সুপার কন্ডাক্টর হয় তাহলে রেজিস্টিভিটি কত? জিরো। রেজিস্টিভিটি জিরো, তাহলে ই বাই জিরো ইকুয়াল টু হচ্ছে কত? একটা ইনফাইনাইট একটা ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে যে ইকুয়াল টু ইনফাইনাইট। তাহলে সুপার কন্ডাক্টিভিটি মানে কি? সুপার কন্ডাক্টিভিটি মানে হচ্ছে যার যেই মেটেরিয়ালের রো ইকুয়াল টু জিরো এবং ইনফাইনাইট কন্ডাক্টিভিটি থাকবে। তাহলে এই ফেনোমেনাটাকে আমরা বলতেছি কি সুপার কন্ডাক্টর। So generally, superconductors are material having almost zero resistivity and behaves like a diamagnetic material below the superconducting transition and critical temperature. এখন কথা হচ্ছে কোন একটা মেটেরিয়ালের রেজিস্টিভিটি তো খুব ইজিলি জিরো হয় না। তাহলে হচ্ছে জিরোটা হবে কখন? সেটার জন্য একটা ট্রানজিশন টেম্পারেচার আছে। তো দেখা গেছে 1911 সালে 1911 কে অনস একটা এক্সপেরিমেন্ট করেন। সেই এক্সপেরিমেন্টটা ছিল এরকম, তিনি একটা মার্কারি স্যাম্পলকে হচ্ছে খুবই লো টেম্পারেচারে কুল করেন, ঠিক আছে। এর মেন্স হচ্ছে যখন তিনি এটাকে অলমোস্ট হচ্ছে 4.2 কেলভিনে এটাকে কুল করেন, তখন দেখা যায় এটার রেজিস্টিভিটি আস্তে আস্তে ম্যাক্সিমাম থেকে জিরোর দিকে ড্রপ করতেছে। এন্ড দেন 4.2 কেলভিনের নিচে আসার পর এটা হচ্ছে কি পিওরলি জিরো হয়ে গেছে। তো পিওরলি যেহেতু জিরো হয়ে গেছে, দেন তখন এটাকে হচ্ছে বলা যায় এটা কি একটা ওয়ান কাইন্ড অফ সুপার কন্ডাক্টর, এবং এই ঘটনাটাকেই উনি বলতেছে সুপার কন্ডাক্টিভিটি। তো বেসিক্যালি সুপার কন্ডাক্টিভিটিটা হচ্ছে তাহলে কি, আমরা হচ্ছে এই ফিগারের যদি তাকাই তাহলে আমরা হচ্ছে দেখতে পাবো কোনো একটা সুপার কন্ডাক্টর, আমরা রেড কার্ভটা দেখি, কোনো একটা সুপার কন্ডাক্টর দেখা যাচ্ছে কি হাই টেম্পারেচারে ও হচ্ছে কি তার রেজিস্টিভিটি হাই, কিন্তু আস্তে আস্তে কি আমরা জানি টেম্পারেচার যদি আস্তে আস্তে ডিক্রিজ করি তাহলে তার রেজিস্টিভিটিটাও কি আস্তে আস্তে ডিক্রিজ করতেছে, এবং একটা টেম্পারেচারে ও হচ্ছে কি শার্প একটা ট্রানজিশন দেয়। এন্ড শার্প ট্রানজিশন দেওয়ার পর তারপরে হচ্ছে জিরো রেজিস্টিভিটি শো করতেছে, অর্থাৎ টিসি এটা একটা ক্রিটিক্যাল টেম্পারেচার, এটার নিচে হচ্ছে রেজিস্টিভিটি কত? জিরো। অর্থাৎ কোনো একটা মেটেরিয়ালকে আমরা যদি হচ্ছে টেম্পারেচার আস্তে আস্তে রিডিউস করতে থাকি, তখন একটা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে আসার পর এটা সুপার কন্ডাক্টর হিসেবে বিহেভ করতেছে। তো জেনারেলি সায়েন্টিস্টরা হচ্ছে বিভিন্ন ধরনের মেটাল নিয়ে বা হচ্ছে মেটাল অ্যালয় নিয়ে বিভিন্ন কম্পোজিশন নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করতেছে। তো দেন তারা হচ্ছে বিভিন্ন মেটেরিয়ালের হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি বের করতেছে এবং একটা নির্দিষ্ট ক্রিটিক্যাল টেম্পারেচারে, যেমন হচ্ছে মার্কারির ক্ষেত্রে বের করা হয়েছে 4.2 কেলভিন, লেডের ক্ষেত্রে 6.2, তারপর হচ্ছে নিওবিয়ামের ক্ষেত্রে 9.25। এরভাবে হচ্ছে সায়েন্টিস্টরা অলওয়েজ হচ্ছে ট্রাই করতেছে বিভিন্ন টেম্পারেচারে সুপার কন্ডাক্টর বের করতে। তো ইনিশিয়ালি সায়েন্টিস্টরা যখন সুপার কন্ডাক্টর বের করে ফেলছে, মিন্স কি? মিন্স হচ্ছে তার রেজিস্টিভিটি জিরো। রেজিস্টিভিটি যদি জিরো হয় তখন আমরা বলতেছি কি, তখন আমরা বলতেছি তার লসটা কি রকম হবে? লস যেহেতু কি আই স্কোয়ার আর না, লস হচ্ছে আই স্কোয়ার আর, আর যদি জিরো হয় তাহলে কি তার লসটা অলমোস্ট জিরো। তখন একটা কি, তখন হচ্ছে বিভিন্ন ইলেকট্রিক্যাল যেই অ্যাপ্লিকেশন গুলো রয়েছে, ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন গুলো, সেগুলো হচ্ছে আমরা পারফেক্ট একটা ইউজ করতে পারবো, এরকম একটা ধারণা করা হচ্ছিল।
কিন্তু পরবর্তীতে দেখা গেছে আমরা তো যে কোনো একটা মেটেরিয়ালকে হচ্ছে লো টেম্পারেচারে রাখতে পারবো না, কারণ এটা কি খুবই এক্সপেন্সিভ। তো দেখা যাচ্ছে বর্তমানে আমরা হচ্ছে নাইট্রোজেন লিকুইড ইউজ করতেছি এটাকে লো টেম্পারেচারে রাখার জন্য, কিন্তু এটা কি খুবই এক্সপেন্সিভ। আগে ইউজ করা হয়তো হিলিয়াম, তো দেখা গেছে এই টেম্পারেচারে রাখা কি খুবই এক্সপেন্সিভ। তো দেন সায়েন্টিস্টরা সবসময় চিন্তা করতেছিল সেটা হচ্ছে হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টর বের করা যায় কিনা। দেন হচ্ছে পরবর্তীতে তারা এখন পর্যন্ত বিভিন্ন টেম্পারেচারে সুপার কন্ডাক্টর বের করতেছে এবং স্টিল তারা এটা বের করার ট্রাই করছে। তাহলে সুপার কন্ডাক্টরের হচ্ছে সংজ্ঞাটা আমরা হচ্ছে বুঝতে পারতেছি। আচ্ছা, তো দেখা যাচ্ছে কিছু কিছু মেটাল আসলে সুপার কন্ডাক্টিভিটি শো করে না, এগুলোকে বলা হয় পারফেক্ট কন্ডাক্টর। তো এগুলো কেন শো করে না, আমরা এই ফিগার থেকে যদি দেখি দেখা যাচ্ছে নরমাল মেটাল যেমন এখানে বলা আছে সিলভার, আরো কিছু আছে সিলভার, গোল্ড, কপার, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি টেম্পারেচার যত আমরা হচ্ছে ডিক্রিজ করতেছি তত হচ্ছে তার রেজিস্টিভিটি কি আস্তে আস্তে কমতেছে এবং একটা পর্যায়ে কি হচ্ছে তার রেজিস্টিভিটি জিরো করলেও একটা কি কনস্ট্যান্ট একটা ভ্যালু পাওয়া যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রেসিডুয়াল রেজিস্টিভিটি। অর্থাৎ লো টেম্পারেচারেও তাদের হচ্ছে ইম্পিউরিটি স্ক্যাটারিং বা হচ্ছে ক্রিস্টাল যেই ডিফেক্ট এগুলোর কারণে একটা রেজিস্টিভিটি পাওয়া যায়, এটাকে বলা হয় রেসিডুয়াল রেজিস্টিভিটি। কিন্তু সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে এই টেম্পারেচার এর নিচে ও হচ্ছে রেজিস্টিভিটি কত করে দিচ্ছে, জিরো করে দিচ্ছে। তাহলে সুপার কন্ডাক্টরের একটা সংজ্ঞা আমরা পেয়ে গেলাম, সুপার কন্ডাক্টরস আর এ ম্যাটেরিয়াল হ্যাভিং অলমোস্ট জিরো রেজিস্টিভিটি। ঠিক আছে। আচ্ছা, সুপার কন্ডাক্টর বেসিক্যালি জিরো রেজিস্টিভিটি এটাই কিন্তু এর একমাত্র ক্যারেক্টারিস্টিক্স না। পরবর্তীতে দেখা গেছে মোটামুটি 1933-তে মেইসনার এবং হচ্ছে আরেকজন সায়েন্টিস্ট নাম হচ্ছে অক্সেনফেল্ড, তারা একটা জিনিস ডিসকভার করে, সেটা হচ্ছে সুপার কন্ডাক্টর মেটেরিয়াল অলওয়েজ এক্সক্লুডস বা রিপিল এ ম্যাগনেটিক ফিল্ড। এর মানেটা হচ্ছে এটা একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করতেছে, একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের নিচে কাজ করতেছে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে শুধুমাত্র হচ্ছে ভ্যানিশিং অফ রেজিস্টিভিটি কিন্তু এটার মেইন ক্যারেক্টারিস্টিক্স না, এটার আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কি, সেটা হচ্ছে ইট এক্সপেলস এ ম্যাগনেটিক ফিল্ড ফ্রম দ্য সাবস্টেন্স। তাহলে সুপার কন্ডাক্টরের সংজ্ঞার ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখবো, সুপার কন্ডাক্টর আর মেটেরিয়াল হ্যাভিং অলমোস্ট জিরো রেজিস্টিভিটি, আর একটা হচ্ছে বিহেভ এজ এ ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। তাহলে এখন আমরা দেখব হচ্ছে তাদের কি কি প্রপার্টিজ গুলো আছে বেসিক্যালি। তাহলে এই পর্যন্ত আমরা যে এই জিনিসগুলো অ্যানালাইসিস করছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুপার কন্ডাক্টরের কি কি প্রপার্টি বা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আছে। এর মধ্যে একটা হচ্ছে ভার্চুয়ালি জিরো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, অর্থাৎ তার রেজিস্টিভিটি কত হচ্ছে আমরা বলতেছি জিরো। তারপর আর কি বলতেছে, সুপার কন্ডাক্টরস আর পারফেক্ট কন্ডাক্টর। অবশ্যই পারফেক্ট কন্ডাক্টর, যখন হচ্ছে রেজিস্টিভিটি হচ্ছে জিরো তখন আমরা বলতেছি কি এটা একটা পারফেক্ট কন্ডাক্টর। তারপরে কি ইনফাইনাইট কন্ডাক্টিভিটি বিলো ইটস ক্রিটিক্যাল টেম্পারেচার, অর্থাৎ আমরা যদি টেম্পারেচার হচ্ছে আস্তে আস্তে ডিক্রিজ করি তখন হচ্ছে তার টেম্পারেচার যখন টি লেস দেন টিসি হবে, তার ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে, তখন হচ্ছে তার কন্ডাক্টিভিটি হচ্ছে অনেক হাই থাকবে, ইনফাইনাইট। তো এই কারণে বলা হচ্ছে ইনফাইনাইট কন্ডাক্টিভিটি। নেক্সট আরেকটা জিনিস, এটা প্রথম তিনটা হচ্ছে কোন প্রপার্টি, রেজিস্টিভিটি জিরো। তারপরের প্রপার্টি গুলা কি কি, পারফেক্ট ডায়াম্যাগনেটিক প্রপার্টি। ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে আমরা কি জানি, ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে জানি হচ্ছে m ইকুয়াল টু কত, m ইকুয়াল টু হচ্ছে m ইকুয়াল টু কাই এম এইচ, কাই এম এইচ। তাহলে ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালটা কি, ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল বলতেই আমরা বুঝাচ্ছি কি যেটা ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ করবে। তো আমরা হচ্ছে ডায়াম্যাগনেটিকের সূত্র থেকে আমরা হচ্ছে জানি আমরা যেই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড দিব এর অপোজিট ডিরেকশনে কি হবে, অপোজিট ডিরেকশনে হচ্ছে ম্যাগনেটাইজেশন ক্রিয়েট হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই কাই এমটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে এর আরেকটা প্রপার্টিস হচ্ছে পারফেক্ট ডায়াম্যাগনেটিক প্রপার্টি কাই এম ইকুয়াল টু -1।
এবং সুপার কন্ডাক্টর এক্সক্লুডস এনি ম্যাগনেটিক ফিল্ড দ্যাট কামস নিয়ার ইট, অর্থাৎ যে কোনো ম্যাগনেটিক ফিল্ডে যদি আমরা সুপার কন্ডাক্টর নিয়ে আনি তাহলে সুপার কন্ডাক্টর সেটাকে রিপিল করবে, অর্থাৎ এক্সক্লুডস দ্যাট কাইন্ড অফ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এবং আরেকটা জিনিস হচ্ছে ক্রিটিক্যাল ফিল্ডের উপরও এটা ডিপেন্ড করবে, অর্থাৎ কোনো একটা ক্রিটিক্যাল ফিল্ড যদি আমরা আস্তে আস্তে ইনক্রিজ করি ম্যাগনেটিক ফিল্ড, তখন দেখা যায় একটা নির্দিষ্ট ম্যাগনেটিক ফিল্ডের উপরেও আসলে কি ও কাজ করবে না, তাহলে অবশ্যই সেটার একটা ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড এবং ক্রিটিক্যাল টেম্পারেচার আছে সুপার কন্ডাক্টর। সো এই হচ্ছে মোটামুটি সুপার কন্ডাক্টর মেটেরিয়ালের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। তো জেনারেলি হচ্ছে মোটামুটি হচ্ছে যাদের টেম্পারেচার 30 কেলভিন বা এর উপরে হয় এই কন্ডাক্টর গুলোকে সায়েন্টিস্টরা নাম দিয়েছে হচ্ছে হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টর। তো বেসিক্যালি হচ্ছে মাইক্রোওয়েভ কমিউনিকেশন বা হচ্ছে খুবই কম পরিমাণে ম্যাগনেটিক ফ্লাক্স, তারপরে হচ্ছে সুপার কন্ডাক্টিং পাওয়ার কেবল, বিভিন্ন কাজে সুপার কন্ডাক্টর, এই হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টর ইউজ করা হচ্ছে। এখন আমরা যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে প্রথমে যে জিনিসটা আমরা দেখছি সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে তাদের ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি কত, ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি হচ্ছে 0। এখন হচ্ছে আরেকটা প্রপার্টিজ কি ছিল, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে সে হচ্ছে রিপিল করতেছে, অর্থাৎ সুপার কন্ডাক্টর এক্সপেল দ্য ম্যাগনেটিক ফিল্ড ফ্রম দ্যাট কাইন্ড অফ স্যাম্পল। এই ফেনোমেনাটাকেই বলা হচ্ছে মেসনার ইফেক্ট। তাহলে মেসনার ইফেক্ট আমরা একটু দেখি, সেটা হচ্ছে ইফ এ সুপার কন্ডাক্টর কুলস বিলো ইটস ক্রিটিক্যাল টেম্পারেচার, অর্থাৎ কোন একটা ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে যদি আমরা এটাকে কুল করি তাহলে ইট এক্সপেলস অল কাইন্ড অফ ম্যাগনেটিক ফিল্ড লাইনস, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড লাইনসকে সে কি করবে, এক্সপেল করবে বা রিজেক্ট করবে ফ্রম দ্য স্যাম্পল। কিভাবে করবে, বাই সেটিং আপ এ সারফেস কারেন্ট। সারফেস কারেন্ট সে কি করবে, সেট করবে কিভাবে, ম্যাগনেটাইজেশন, অপোজিট ডিরেকশন বরাবর ম্যাগনেটাইজেশন ক্রিয়েট করবে, যার কারণে কি হচ্ছে একটা সারফেস কারেন্ট ক্রিয়েট হচ্ছে, এটাকেই বলা হচ্ছে মেসনার ইফেক্ট। তাহলে মেসনার ইফেক্ট আমরা বুঝতে পারতেছি, এই মেসনার ইফেক্টটা হচ্ছে অ্যাপ্লিকেবল অনলি ফর সুপার কন্ডাক্টর, অনলি ফর কার, সুপার কন্ডাক্টর। তাহলে আমরা এটা একটু হচ্ছে এক্সপ্লেনেশনটা দেখি মেসনার ইফেক্টের। বেসিক্যালি এটা হচ্ছে বিভিন্ন টেম্পারেচারে আমরা অ্যানালাইসিস করব, একটা হচ্ছে টি গ্রেটার দেন টিসি, অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে বেশি, আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে টি লেস দেন টিসি। তাহলে আমরা হচ্ছে এটাকে কম্পেয়ার করব হচ্ছে দুইটার ক্ষেত্রে, একটা হচ্ছে সুপার কন্ডাক্টর আর একটা হচ্ছে পারফেক্ট কন্ডাক্টর, দুইটার ক্ষেত্রেই কি রকম হয়। তো প্রথমে সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে আসি। সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে যখনই টি গ্রেটার দেন টিসি, অর্থাৎ টেম্পারেচার যখন ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে বেশি থাকবে, তখন দেখা যাচ্ছে সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা অ্যাপ্লাই করি, ম্যাগনেটিক ফিল্ড কি সুপার কন্ডাক্টর স্যাম্পল দিয়ে পেনিট্রেট করতেছে। ওকে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড গো থ্রু দা স্যাম্পল, এটা বোঝা যাচ্ছে। সিমিলারলি হচ্ছে পারফেক্ট কন্ডাক্টরের ক্ষেত্রেও কি সেম কাজটা হচ্ছে, পারফেক্ট কন্ডাক্টরও কি হচ্ছে টি গ্রেটার দেন টিসি, তখন কি সুপার কন্ডাক্টর আর পারফেক্ট কন্ডাক্টরের মধ্যে কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্য নাই। এই কারণেই কি দুইটা কনস্ট্যান্ট একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতেছে এবং স্যাম্পল দিয়ে পাস করতেছে, ঠিক আছে। এখন টেম্পারেচারটাকে যদি আমরা আস্তে আস্তে রিডিউস করি, টেম্পারেচার আস্তে আস্তে যদি রিডিউস করি এবং একটা ক্রিটিক্যাল টেম্পারেচার, আমরা আমাদের অবশ্যই মনে রাখতে হবে ক্রিটিক্যাল টেম্পারেচার একটা মেটেরিয়ালের ক্ষেত্রে এক এক রকম, মার্কারির ক্ষেত্রে একরকম, লেডের ক্ষেত্রে একরকম, তো এগুলো একটু মনে রাখতে হবে। এই যে টিসি এটা নিচে যখন চলে আসবে তখন কি ঘটনাটা ঘটতেছে, পারফেক্ট কন্ডাক্টর সে তো হচ্ছে সুপার কন্ডাক্টর হিসেবে বিহেভ করে না, এই কারণে দেখা যাচ্ছে কি পারফেক্ট কন্ডাক্টরের ক্ষেত্রে কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না, ম্যাগনেটিক ফিল্ড গুলো কি হচ্ছে, পাস হচ্ছে, যেহেতু কি তার রেজিস্টিভিটিও 0 হচ্ছে ঠিকই, কিন্তু ও কি সুপার কন্ডাক্টরের যে ডায়াম্যাগনেটিক প্রপার্টি সেটা শো করতেছে না। কিন্তু সুপার কন্ডাক্টর যেই মেটেরিয়াল, সুপার কন্ডাক্টিং যেই মেটেরিয়াল, এই মেটেরিয়াল গুলো কি দেখাচ্ছে, এই মেটেরিয়াল গুলো হচ্ছে একটা ম্যাগনেটাইজেশন ক্রিয়েট করতেছে এবং অপোজিট ডিরেকশনে একটা কি করতেছে, সারফেস কারেন্ট জেনারেট করতেছে। তো আমরা হচ্ছে এর আগের ইয়েতে আমরা দেখছি এম ইকুয়াল টু কি, এম ইকুয়াল টু কাই এম এইচ। তো যেহেতু আমরা জানি বি ইকুয়াল টু মিউ এইচ, তাহলে এইচ এর ডিরেকশন যেটা থাকবে, এম এর ডিরেকশন কি, এটা অপোজিট থাকবে, এম এর ডিরেকশন সেটা অপোজিট থাকবে। তো যেহেতু অপোজিট ডিরেকশনে ও ম্যাগনেটাইজেশন ক্রিয়েট করবে, এই ম্যাগনেটাইজেশন হচ্ছে একটা কি সারফেস কারেন্ট ডেভেলপ করবে।
সারফেস কারেন্ট ডেভেলপ করবে। এখানে ডিরেকশন অফ এম এবং অ্যাপ্লাইড ফিল্ড কি অপোজিট। তো এই কারণে এই যে অপোজিট যে ম্যাগনেটিক ফিল্ড, এটার কারণে হচ্ছে এই স্যাম্পল দিয়ে কোনো ধরনের ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু সাইড দিয়ে কিন্তু যাচ্ছে। তো ম্যাগনেটিক ফিল্ড এখান দিয়ে যাচ্ছে না মিন্স কি, আমরা এখানে বলতে পারি বি ইকুয়াল টু কত, 0। যখন টি এর ভ্যালু টিসি থেকে কম, ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে কম, তখন সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি ফিল্ড কত, ম্যাগনেটিক ফিল্ড 0, কিন্তু এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু থাকতেছে। তো এই হচ্ছে মেসনার ইফেক্টের এক্সপ্লেনেশন। ওকে, এখন যদি কোনো কারণে ম্যাগনেটিক ফিল্ড, এটা তো আমরা কি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি, ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি আমরা আস্তে আস্তে রিডিউস করে দেই বা হচ্ছে রিমুভ করে দেই বা সুইচ অফ করে দেই, তখন কি হবে? তখন দেখা যায় হচ্ছে ফিল্ড অ্যারাউন্ড দ্য সুপার কন্ডাক্টর কি হয়ে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা শুধুমাত্র সুপার কন্ডাক্টরের ক্ষেত্রেই কি পসিবল, সুপার কন্ডাক্টরের ক্ষেত্রেই কি হচ্ছে, তার ম্যাগনেটিক ফিল্ড কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা শুধুমাত্র ডিপেন্ড করবে কার উপর, ম্যাগনেটিক ফিল্ডের উপর। এখনো কিন্তু কি টেম্পারেচার লেস দেন টিসি, টেম্পারেচার যদি লেস দেন টিসি থাকে অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকে, ম্যাগনেটিক ফিল্ড নাই, কোনো ধরনের ইফেক্টও নাই। ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে তখন আমরা কি ম্যাগনেটাইজেশনের এই ইফেক্টটা পাবো, ঠিক আছে। কিন্তু পারফেক্ট কন্ডাক্টরের ক্ষেত্রে দেখো এরকম একটা পিকচার দেখা যাচ্ছে। এই পিকচারটা তাহলে কিসের সিগনিফিকেন্স, কিভাবে আসতেছে? তো জেনারেলি পারফেক্ট কন্ডাক্টর যে কোনো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা হচ্ছে জানি এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের একটা কি সূত্র ফলো করে। তো আমরা জানি ফ্যারাডের ল থেকে, ফ্যারাডের ল থেকে আমরা হচ্ছে জানি কি জানি, সেটা হচ্ছে ভি ইনডিউস ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। জেনারেলি ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা চেঞ্জ করি, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জের কারণে সেখানে একটা ভোল্টেজ ইনডিউস হয়। কিভাবে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, এখানে দেখো বি ছিল, ঠিক আছে, এন্ড দেন পরবর্তীতে কি করা হয়েছে, বি কে 0 করা হয়েছে, অর্থাৎ কি তাদের একটা ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হয়েছে না, ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ, এখানে ছিল 0, এখানে হচ্ছে বি, অর্থাৎ কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। তো এই ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ এর কারণে কি হচ্ছে, সেখানে ফাই এর একটা চেঞ্জ হচ্ছে, সেখানে ফাই এর একটা চেঞ্জ হচ্ছে। তো যেহেতু এই ফাই এর চেঞ্জ হচ্ছে, তখন আমরা বলতে পারি কি সেখানে একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে, সেখানে একটা কি হচ্ছে, ভোল্টেজ ইনডিউস হচ্ছে। এই ভোল্টেজ ইনডিউস হওয়ার কারণে কি হবে, একটা কারেন্ট প্রডিউস হবে। এই ভোল্টেজ ইনডিউস হওয়ার কারণে একটা কারেন্ট প্রডিউস হবে। এই কারেন্টটাই কিন্তু কি একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কি, একটা ফিল্ড হচ্ছে বি যেটা আমরা অ্যাপ্লাই করছি, আর আরেকটা ফিল্ড ক্রিয়েট হবে কি বি ইনডিউস, আরেকটা ফিল্ড ক্রিয়েট হবে কি বি ইনডিউস। এই বি ইনডিউসটা কে ক্রিয়েট করবে, এই বি ইনডিউসটা ক্রিয়েট করবে হচ্ছে আই ইনডিউসটা। এই আই ইনডিউসটা যে ক্রিয়েট করবে কিভাবে, সেটা হচ্ছে ফ্যারাডেস ল থেকে, ভি ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। দেন এই যে বি ইনডিউসড যে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে যার কারণে ক্রিয়েট হচ্ছে সেটাকে অপোজ করবে, সেটাকে কি করবে, অপোজ করবে। তো এটাই হচ্ছে লেন্স ল। লেন্স ল বেসিক্যালি এটার ডিরেকশনটা দিবে, কারেন্টের ডিরেকশন। তো এই কারণে হচ্ছে দেখা যাচ্ছে আমি যদি হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করি, তাহলে হচ্ছে অপোজিট ডিরেকশন বরাবর এন্টি ক্লকওয়াইজ একটা হচ্ছে কারেন্ট জেনারেট হচ্ছে, এন্টি ক্লকওয়াইজ কি হচ্ছে, একটা কারেন্ট জেনারেট হচ্ছে, লেন্স ল অনুসারে একটা কারেন্ট জেনারেট হচ্ছে। কেন হচ্ছে, এটা হচ্ছে কারণ ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তাহলে হচ্ছে এই ফ্লাক্সের চেঞ্জের কারণে একটা কারেন্ট ইনডিউস হচ্ছে, এই কারেন্টের কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হচ্ছে, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমার এই যে অ্যাপ্লাইড যে ম্যাগনেটিক ফিল্ড সেটাকে অপোজ করতেছে। তো এটাই হচ্ছে মেইসনার ইফেক্ট, বিভিন্ন কন্ডিশনে কিভাবে থাকে এটার একটা এক্সপ্লেনেশন। টেম্পারেচার যখন টি গ্রেটার দেন টিসি, টি লেস দেন টিসি এবং বি যখন অফ করে দিব। এখন আমরা হচ্ছে এটার ম্যাথমেটিক্যাল কিছু এক্সপ্রেশন দেখব, এটাকে হচ্ছে প্রুফ করার জন্য আমরা এক্সপ্রেশন গুলো দেখব। তো সেখান থেকেই আমরা হচ্ছে একটা পারফেক্ট কন্ডাক্টর আর সুপার কন্ডাক্টরের একটা ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি টি গ্রেটার দেন টিসি, অর্থাৎ টেম্পারেচার যখন হাই, তখন সুপার কন্ডাক্টর আর পারফেক্ট কন্ডাক্টরের মধ্যে কোনো পার্থক্য নেই,
ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, আমি যেই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি সেটাই কি হচ্ছে, স্যাম্পল দিয়ে পাস হচ্ছে বা হচ্ছে পেনিট্রেট হচ্ছে। কিন্তু যখন হচ্ছে টেম্পারেচার আস্তে আস্তে রিডিউস করতেছি টি লেস দেন টিসি, তখন কি হচ্ছে, সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে বি ইকুয়াল টু জিরো। কেন জিরো হচ্ছে, কারণ হচ্ছে অপোজিট ডিরেকশনে ও একটা ম্যাগনেটাইজেশন কারেন্ট ক্রিয়েট করতেছে, ডেভেলপ করতেছে, দেন এটার কারণে কি হচ্ছে, সেটা ম্যাগনেটিক ফিল্ড জিরো হচ্ছে। কিন্তু পারফেক্ট কন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, বি হচ্ছে কনস্ট্যান্টই থাকবে। আবার বি যখন জিরো হচ্ছে তখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, জিরো, ভ্যানিশ হয়ে যাচ্ছে। কিন্তু পারফেক্ট কন্ডাক্টরের ক্ষেত্রে কি একটা ইনডিউস কারেন্ট জেনারেট হচ্ছে, কার কারণে, ফ্লাক্সের চেঞ্জের কারণে। কার কারণে, ফ্লাক্সের চেঞ্জের কারণে। তাহলে এই ইনফরমেশনের একটা কনক্রিট ব্যাখ্যা আমরা দাঁড় করাবো কিভাবে, যখন টেম্পারেচার যখন লেস দেন টিসি, তখন হচ্ছে বি যে আসলে জিরো, এটা তখন যে সুপার কন্ডাক্টর একটা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে সেটার একটা প্রমাণ। কিভাবে দেখো, তো আমরা জানি বি ইকুয়াল টু কি, মিউ নট এইচ প্লাস এম। তো মিউ নট এইচ প্লাস এম ইকুয়াল টু কি হবে, জিরো। কারণ কি, ও হচ্ছে একটা আরেকটাকে কি রিপিল করবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটাকে রিজেক্ট করবে, সুপার কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডটাকে রিজেক্ট করবে। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে লিখতে পারি এইচ প্লাস এম ইকুয়াল টু জিরো, এইচ প্লাস এম ইকুয়াল টু জিরো, এন্ড দেন লিখতে পারি এম ইকুয়াল টু কি, মাইনাস এইচ। এম ইকুয়াল টু সূত্র আমরা কি জানি, আমরা বের করছি কাই এম এইচ। তাহলে আমরা কাটাকাটি করলে আমরা জানি কি, কাই এম ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এটাই কি, এটাই হচ্ছে ডায়াম্যাগনেটিক এর কন্ডিশন। কারণ আমরা হচ্ছে জানি ডায়াম্যাগনেটিক এর ক্ষেত্রে কি, সাব ম্যাগনেটিক এই সাসেপ্টিবিলিটি, এটা হচ্ছে কি অবশ্যই নেগেটিভ হবে। কারণ ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে আমরা জানি, আমরা যেই ডিরেকশনে ফিল্ড দিব এর অপোজিট ডিরেকশনে কি হবে, ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হবে। এই কারণেই সুপার কন্ডাক্টরকে বলা হয় হচ্ছে পারফেক্ট ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। ঠিক আছে, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, কারণ কোশ্চেনটা আসে, প্রায় আসে। একটা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে সুপার কন্ডাক্টর ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। এন্ড দেন আরেকটা প্রমাণ করব, সেটা হচ্ছে বি যে কনস্ট্যান্ট থাকতেছে, এটা আসলে কোনো সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় কিনা। বি যে কনস্ট্যান্ট থাকতেছে এটা কোনো সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। সূত্রটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যখন পারফেক্ট কন্ডাক্টর বা সুপার কন্ডাক্টর, তার হচ্ছে রেজিস্টিভিটি কি, রেজিস্টিভিটি হচ্ছে জিরো, রাইট, রেজিস্টিভিটি জিরো। এবং আমরা বের করছি কি, জে ইকুয়াল টু ই বাই কি। সো আমরা যেটা বের করছিলাম কি, জে ইকুয়াল টু ই বাই রো। তাহলে ই ইকুয়াল টু জে রো আমরা ম্যাক্সওয়েল এর সূত্র থেকে জানতে পারি। তোমরা ইলেকট্রোম্যাগনেটিক্স এর ম্যাক্সওয়েল এর অনেকগুলো সূত্র পড়ছো, চারটা সূত্র ছিল, ঠিক আছে। তো ম্যাক্সওয়েল এর সূত্র থেকে কিন্তু হচ্ছে ফ্যারাডের লটা কিন্তু প্রুফ করা যায়, ফ্যারাডে বা হচ্ছে লেন্সের লটা কিন্তু প্রুফ করা যায়। তো এই সূত্র থেকেই প্রুফ করা যায়। তো আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমরা জানি কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডিটি, অর্থাৎ কার্ল অফ ই হচ্ছে কি, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড এর সমান এবং কি নেগেটিভ। তা আমরা ই ইকুয়াল টু কি, ই ইকুয়াল টু জেরো, ই ইকুয়াল টু কি জেরো, তাহলে আমরা লিখতে পারি জেরো। রো ইকুয়াল টু কি জিরো, তাহলে আমরা লিখতে পারি কি জিরো। তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি, মাইনাস ডিবি বাই ডিটি ইকুয়াল টু জিরো। তাহলে ডিবি বাই ডিটি ইকুয়াল টু যদি জিরো হয়, কোনো একটা ভ্যালুর ডিফারেন্সিয়েশন যদি ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয়, তাহলে আমরা বলতে পারি কি এই ভ্যালুটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই কারণে আমরা বলি বি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে প্রমাণটা বুঝতে পারছো, তাহলে যেটা বি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি, এটা হচ্ছে ফিক্স থাকতেছে, এটা ফিক্স থাকতেছে, ম্যাগনেটিক ফিল্ড ফিক্স থাকতেছে। আমরা ফিগারটা আবার একটু দেখি, দেখতে পাচ্ছি কি ম্যাগনেটিক ফিল্ড ফিক্স থাকতেছে। ম্যাগনেটিক ফিল্ড কেন ফিক্স থাকতেছে, এটা তাহলে হচ্ছে প্রমাণটা আমরা বুঝতে পারতেছি। এটার ক্ষেত্রে প্রমাণ কি, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল বি ইকুয়াল টু জিরো, সেখান থেকে আমরা বের করছি সাসেপ্টিবিলিটি মাইনাস ওয়ান, কিন্তু এটার ক্ষেত্রে কি থাকবে, এটার ক্ষেত্রে হচ্ছে বি কনস্ট্যান্ট। এটা আমরা ম্যাক্সওয়েলের সূত্র থেকে প্রুফ করলাম। তাহলে হচ্ছে আমরা যে জিনিসটা পড়লাম সুপার কন্ডাক্টিভিটি, এই কনসেপ্টের উপর বেস করে আসলে হচ্ছে ম্যাগলেভ ট্রেইন যে আমরা ইউজ করি, এটা হচ্ছে জেনারেট করা হয়েছে। তো এটা আসলে হচ্ছে
কিসের উপর বেস করে? এই ঘটনাটা হচ্ছে ম্যাগনেটিক লেভিটেশন। এই ঘটনাটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক লেভিটেশন। লেভিটেশন মিন্স হচ্ছে কি, কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কারণে কি হচ্ছে, আরেকটা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল এটা কি হচ্ছে, লেভিটেট থাকতেছে, ভেসে থাকতেছে। তাহলে হচ্ছে কি, এনিথিং হুইচ মে লেভিটেট বাই মিনস অফ ম্যাগনেটিক পাওয়ার ইজ সিম্পলি কল্ড ম্যাগনেটিক লেভিটেশন। অর্থাৎ ম্যাগনেটিক পাওয়ারের কারণে আমি কোনো একটা ম্যাটেরিয়ালকে লেভিটেট করতে পারি, সেটাকে আমরা বলতেছি কি, ম্যাগনেটিক লেভিটেশন। তাহলে আলটিমেটলি এখানে কি ঘটনাটা ঘটবে? ঘটনাটা হচ্ছে এরকম, অ্যাবভ টিসি অর্থাৎ সুপার কন্ডাক্টিং এর যে ক্রিটিক্যাল টেম্পারেচার, এটার উপরে যখন হবে তখন হচ্ছে কি, তাদের মধ্যে কোনো ধরনের কি ডিফারেন্সিয়েট নেই। একটা হচ্ছে কি ম্যাগনেট, এটা হচ্ছে ম্যাগনেট, এই এই যে হলুদ কালারের এটা দিয়ে বোঝানো হচ্ছে এটা ম্যাগনেট। আর এটাকে বলা হচ্ছে কি, সরি, হলুদ কালারের এটা হচ্ছে সুপার কন্ডাক্টর আর এটা হচ্ছে ম্যাগনেট। তো দেখা যাচ্ছে তাদের মধ্যে কি কোনো ধরনের রিজেকশন নেই, ম্যাগনেটিক ফিল্ডটাকে কোনো রিজেক্ট করতেছে না, অর্থাৎ কি অ্যাট্রাক্ট করতেছে। এটা হচ্ছে যখন টেম্পারেচার খুবই হাই, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে পেনিট্রেট করতেছে। কিন্তু যখন টেম্পারেচার কমে যাচ্ছে তখন কি হচ্ছে, দেখা যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা আর এটাকে অ্যাট্রাক্ট করতে পারতেছে না, একটা সারফেস কারেন্ট জেনারেট হচ্ছে। এই কারণে কি হচ্ছে, তাদের মধ্যে ডিসটেন্স ক্রিয়েট হয়ে গেছে, এটা লেভিটেট থাকতেছে। এই ঘটনাটাকে বলতেছে ম্যাগনেটিক লেভিটেশন। তো বেসিক্যালি এই জিনিসটা করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে অবশ্যই কি সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালটাকে লো টেম্পারেচারে আনতে হবে, অর্থাৎ কুল করতে হবে। তো জেনারেলি কুল করা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা সেটআপ। তো কুল করার জন্য আগে যেমন হচ্ছে হিলিয়াম ইউজ করা হতো, যেটার টেম্পারেচার মেল্টিং টেম্পারেচার হচ্ছে 4.2, এখন ইউজ করা হয় হচ্ছে নাইট্রোজেন লিকুইড। নাইট্রোজেনের হচ্ছে বয়লিং পয়েন্ট হচ্ছে 77 কেলভিন। তাহলে এটা আমরা এক্সপেরিমেন্টটা কি রকম হবে? এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম, ধরো একটা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল আমরা রাখলাম, দেন সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালটাকে আমরা লিকুইড নাইট্রোজেন দ্বারা এটাকে কুল করব, লিকুইড নাইট্রোজেন দ্বারা কুল করব। লিকুইড নাইট্রোজেন যদি আমরা দেই, দেন কি হবে, এই সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে টেম্পারেচার ডিক্রিজ করতে থাকবে এবং কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে ও যখন হচ্ছে রাইজ করবে, একটা টেম্পারেচারে যখন ফিক্সড হবে, তারপরে এই ম্যাগনেটটা আমি দেখব কি আর এটাকে অ্যাট্রাক্ট করতেছেন, এটা লেভিটেট হিসেবে থাকতেছে, ঠিক আছে? অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটা এক্সপেল করতেছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, সুপার কন্ডাক্টর এই ম্যাটেরিয়ালটাকে লিকুইড নাইট্রোজেন দেওয়ার পর কি হচ্ছে, সেখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার অত রেজিস্টিভিটি কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে এবং পাশাপাশি কি হচ্ছে, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতেছে। ওকে, আর এটা হচ্ছে একটা কন্টেইনার, ফোম কন্টেইনার ধরো। তো এটার একটা এক্সপেরিমেন্ট আমরা একটু হচ্ছে দেখি। আমরা ইউটিউব থেকে একটা ভিডিও নিছি, এই ভিডিওটা আমরা একটু দেখি। তো প্রথমে দেখা যাচ্ছে এটা হচ্ছে কি একটা কন্টেইনার, এটা হচ্ছে সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ম্যাগনেট। তো ইনিশিয়ালি যে কাজটা করা হচ্ছে, এই যে ম্যাগনেটটা এখানে আমরা রাখলাম, ম্যাগনেটটা রাখার পর আমরা হচ্ছে দেখছি কি কোনো ধরনের কি ম্যাগনেটিক ফিল্ড এক্সপেল করতেছে না, অ্যাট্রাক্ট করতেছে। এখন লিকুইড নাইট্রোজেন দেওয়া হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি লিকুইড নাইট্রোজেন দেওয়া হচ্ছে। তো লিকুইড নাইট্রোজেন যদি আমরা দেই, এটা আস্তে আস্তে কি হচ্ছে, টেম্পারেচার কমে যাচ্ছে। এখন আমরা যখন দিচ্ছি, দেখো তাহলে কি দেখতে পাচ্ছি, এটা লেভিটেশন একটা ক্রিয়েট হচ্ছে, এটাকে বলা হয় ম্যাগনেটিক লেভিটেশন। ওকে, তো এই ধরনের অনেক ভিডিও তো তোমরা দেখবা, এটা হচ্ছে ইউটিউবে আছে, তোমরা ওগুলো একটু দেখবা, ম্যাগনেটিক লেভিটেশন কি, তোমরা আরো ডিটেইলস হচ্ছে ওখান থেকে জানতে পারো। তো আমাদের আজকের এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যানালাইসিস বা ডিসকাশন, সেটা হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি কি, সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি এবং ম্যাগনেটিক লেভিটেশন কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। সো আজকে এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবা, ফোনে অথবা হচ্ছে ইমেইলে। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।